নিরামিষ ভেজ বিরিয়ানি, একদম পেঁয়াজ রসুন ছাড়া, সম্পূর্ণ নিরামিষ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা আজ ভেজ বিরিয়ানি এনেছি। এখানে বিভিন্ন রকম সবজি যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, আর আছে আলু, পনির, মটরশুঁটি দিয়ে ভেজ বিরিয়ানি করেছি। শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে নিরামিষ কিচেনের সঙ্গে থাকুন, কমেন্টস করুন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। আর এই ভেজ বিরিয়ানিটা এতটা টেস্টি, এতটা সহজে বানানো যায়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। বিরিয়ানি তো অনেকভাবে খেয়েছেন, এত সিম্পল, এত ইউনিক একটা রেসিপি। তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। এখানে 300 গ্রাম বাসমতি রাইস নেব, আতপ বাসমতি রাইস। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একদম খুব চটকে ধোবো না, কারণ বাসমতি রাইস ভেঙে যেতে পারে যেহেতু আতপ চাল। তাই আলতো হাতে এটাকে ধুয়ে পরিষ্কার জলটা যতক্ষণ না আসে ততক্ষণ ধুয়ে নেব। একদম সাদা জলটা চলে এলে জলটা ফেলে দেবো। আর ঠিক এইভাবে ছোটো ছোটোভাবে অন্তত 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবো। এখানে দারচিনি, লবঙ্গ, এলাচ, কিছুটা কিশমিশ, লবঙ্গ, আর আছে তেজপাতা, গাজর আর আলু কেটে নিয়েছি। যতটা পরিমাণ দেবো। এখানে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি, গরম জল। এর মধ্যে নুন দিয়ে দেব পরিমাণ মতো, একটু তেল দিয়ে দেবো। সে সর্ষের তেল হোক আর রিফাইন হোক, রাইস ব্র্যান হোক বা ঘি হোক, যার কাছে যেটা থাকে সেটা দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, নুনটা হালকা দিয়ে দিয়েছি। এইবার যে মশলাগুলো আছে সেটা দিয়ে দেবো। কিশমিশ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। আর যে আলুগুলো কেটে নিয়েছি ডুমো ডুমো করে কেটে, আর গাজর, এগুলো এর সঙ্গে ছেড়ে দেবো। এটা দেখছেন বন্ধুরা, এটা অভিনব পদ্ধতি। আর দেখবেন রাইসটা কতটা ঝরঝরে হয়, মানে প্রতিটা রাইস পুরো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু একটার গায়ের সঙ্গে একটা লাগবে না। আপনারা শুরুতেই হয়তো দেখতে পেয়েছেন। ঠিক এটা ফুটে উঠলে 1 মিনিট মতো এটাকে কুক করব। 1 মিনিট পর আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। আর কিভাবে, মানে প্রতিটা সবজি আর রাইসটা একদম ঝরঝরা হবে, একটার গায়ের সঙ্গে একটা লাগবে না। আর এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে। দারচিনি, লবঙ্গ, এলাচটা একটু বেশি পরিমাণে দেবেন। তেজপাতা, কাঁচা তেজপাতা দিলে বেটার হয়। তা প্রথমে চালটা ফুটে উঠেছে, এটাকে খুব বেশি কুক করা যাবে না। এখানে ফুটে উঠেছে, এখানে আমি 2 থেকে 3 মিনিট, জাস্ট 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। কুক করার পর তারপর দেখে নেব। দেখুন 20% হয়েছে। এইবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকনাটা খুলে আমি দেখে নেব। যখন 80% হয়ে যাবে আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। 80% হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে জাস্ট 1 মিনিট মতো আমি রেখে দেব গ্যাসের উপরে। 1 মিনিট পর এর মারটা ঝরিয়ে নেব। আর এই মানে আলাদা করে কোথাও ঝুড়িতে বা চালনিতে ঢালার দরকার নেই। ঠিক এই যেভাবে আমরা ভাতের, নর্মাল ভাতের ফ্যান গালি, সেইভাবেই ঝরিয়ে দেব। আমি দেখিয়ে দেব কিভাবে কতটা ঝরঝরে হয়। দেখুন 70% হয়ে গেছে, আর ওই 1 মিনিটে 1% হয়ে গেছে। এখানে ক্যাপসিকাম আছে, পনির আছে, সব বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আছে টমেটো, একটা গোটা টমেটো। আর আলুগুলো দেখুন আমি রাইস থেকে তুলে নিয়েছি ফ্যানটা গালার পর। ভাতটা তো আমি দেখিয়েই দেবো। রাইসটা, বিনস আছে, আদা কুচি আছে অনেকটা পরিমাণ, গাজরগুলি তুলে নিয়েছি, কাঁচা লঙ্কা, মটরশুঁটি। এই সমস্ত সবজিগুলো দিয়েই ভেজ বিরিয়ানি হবে। তা প্রথমে তেল দিয়ে দেবো কড়াতে। খুব বেশি পরিমাণ তেল দেবো না, আর সর্ষের তেল দিয়েই রান্না হবে। প্রথমে যে পনিরগুলো আছে টুকরো করা, সেই পনিরগুলো আগে ফ্রাই করে তুলে নিতে হবে। তার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার সামান্য একটু নুন দিয়ে দেব।
দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভেজে নেব। আর এখানে একটা কথা বলছি, খুব বেশি পরিমাণ তেল বা খুব বেশি পরিমাণ মশলা কিন্তু বিরিয়ানিতে দেব না। যেটা সিম্পল ওয়ে, খেতে অসাধারণ, সবাই কিন্তু তৃপ্তি করে খাবে, সেইভাবেই দেব। আর এটা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে, আর একটু সবাই বেশিই খাবে। তা পনিরগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। তুলে নেব। সমস্ত যে সবজিগুলি আছে ব্যালেন্স করে সমস্ত সবজি সম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আলুটা একটু বেশি দিয়েছি, কারণ আলুর প্রতি সবারই ঝোঁক থাকে, তাই এক পিসের জায়গায় 2 পিস খাবে, সেই জন্য আলুটা একটু বেশি দিয়েছি। পনিরগুলো তুলে নিলাম। এইবার একে একে সবজিগুলো দেবো। প্রথমে আদা কুচিটা দিয়ে দেবো। আদা কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছি, আর এই আদা কুচিটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে বিনস দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দুটো, মানে যে সবজিগুলি আছে টমেটো বাদ দিয়ে বাকি সবজিগুলি কিন্তু দিয়ে দেবো। ক্যাপসিকাম, মটরশুঁটি মানে গাজর আর আলুটা বাদে। প্রথমে এগুলি একটু নেড়ে নেব, যেহেতু এগুলি কাঁচা আর ওই দুটি সিদ্ধ করা আছে। নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এইবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেবো। তার মধ্যে এখানে একটা মশলা তৈরি করব। টক দই আছে, 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর এখানে 100 গ্রাম মতো টক দই দিয়েছি। এটা ভাজা মশলা আছে। আমি মশলাটা দেখাইনি আপনাদের, যাতে রেসিপিটা অনেক লং হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, আর ডেসক্রিপশন বক্সে দিয়েও দেবো। কসৌরি মেথি আছে, আর আছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটা আদার গুঁড়ো, আদা কুচি দিয়েছি, আর এটা হচ্ছে আদার গুঁড়ো। আদা একটু বেশি দিলে, যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন নেই, সেই জন্য আদাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে, দইগুলো যেন গোটা গোটা না থাকে। আর ভাজা মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, কসৌরি মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ধনে, গোটা জিরে, সাজিরে, সামরিচ, এগুলি শুকনো মানে কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এটা অলমোস্ট হয়ে গেছে। এইবার যে বাকি সবজিগুলি আছে সবগুলি দিয়ে দেব। দিয়ে এটাকে একটু 5 মিনিট মতো লো ফ্লেমে কুক করতে হবে। যেহেতু সব সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে, তাই 5 মিনিট হালকাভাবে কুক করতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। আর এই বিরিয়ানিটা যে কেউ খেতে পারে, যে কেউ যদি এইভাবে বানিয়ে খান, সেটা কিন্তু আপনাদের মুখে খুব ভালো লাগবে। আর যে মশলাটা করে রেখেছিলাম, এইবার মশলাটা দিয়ে দেব। যেহেতু দই দিয়ে ফেটানো আছে মশলাটা, সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে দেবেন একবারে। ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ লোতে এই কারণেই দিতে হবে, দইটা ফুটে যাবে। দিয়ে ভালোভাবে মশলাটা কিন্তু কষতে হবে, যাতে সমস্ত সবজিগুলির মধ্যে মশলাটা খুব অবজার্ভ হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু 3 থেকে 4 মিনিট কুক করেছি। দেখুন, আর রাইসগুলো দেখুন এতটা ঝরঝরে হয়েছে, এতটা ঝরঝরে। দেখুন, এইবার কিছুটা সবজি আমি তুলে নিয়ে অর্ধেকটা তুলে নিয়েছি। বাকিটার মধ্যে ভাতগুলো একটার সঙ্গে একটা গায়ে লাগেনি, আর প্রতিটা রাইস কিন্তু একদম পারফেক্ট হয়েছে।
এইবার বাকি যে সবজিগুলি আছে দিয়ে দেব এইভাবে ঢেলে। দিয়ে এইবার বাকি যে রাইসটা আছে সেটা দিয়ে দেব। প্রতিটা রাইস তেজপাতা দুটো আমি ফেলে দেব, আর প্রয়োজন নেই, কারণ তেজপাতা থেকে যে ফ্লেভারটা সেটা কিন্তু মানে ফুটেই গেছে। আর এই গোলমরিচগুলো মুখে পড়লে এত টেস্টি লাগে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ খুবই সুন্দর লাগে। এবার এটা যে আটা দিয়ে কত কায়দা বায়দা করে দেখি, মানে অনেকে করে, সেগুলো করার প্রয়োজন নেই। একদম সিম্পল উপায়ে, সহজ উপায়ে এইভাবে আপনারা বিরিয়ানি রান্না করে খেয়ে দেখুন, যারা মানে ভেজিটেরিয়ান বন্ধুরা আমার। এটা আগে পরে হয়ে গেছে, দেখুন আমি বুঝতে পারিনি, তার জন্য সরি। মানে এই ভিডিওটা আগে পরে হয়ে গেছে। এর মধ্যে মানে পনিরটা যাবে। একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলে ফ্লেভারটা ভালো আসে। মানে এইটার পরে এটা কী করে এলো আমি বুঝতে পারছি না। এনিওয়ে এটা দেখুন মানে মাঝখানে স্কিপ হয়ে গেছিলো। তো সর্ষের তেল দিয়ে এবার এটার মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে তারপরে মানে এটা হওয়ার ছিল, মানে আগে পরে হয়ে গেছে ভিডিওটা সাজানো, এডিট করাটা। যাই হোক, এনিওয়ে বন্ধুরা সরি তার জন্য। হ্যাঁ, তা এইবার রাইসটা দেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি এটা কি দেব, রোজ ওয়াটার না কেওড়া ওয়াটার দিয়ে এক সিপি দিয়ে দেব। এবার এটা আছে ওটা রোজ ওয়াটার, এটা কেওড়া ওয়াটার দিয়ে দিলাম পরিমাণ মতো। এইবার দেব এই ফুড কালার, আপনারা কেশর দিতে পারেন, খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট সামান্য একটু দিলেই হবে। এগুলি খাওয়াই ঠিক না, তবুও মানে দিতে হয় জাস্ট দেখানোর জন্য। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন, এটার কোনো ফ্লেভার নেই, জাস্ট কালারের জন্য। আর এই ফুড কালার ছাড়াও কিন্তু বিরিয়ানি হয়, কালার সুন্দর আসে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ঘি দিয়ে দিলাম, ঘিটা মাস্ট। আর এখানে ঘিটা একটু বেশি পরিমাণেই দেবেন। গ্যাসটা কিন্তু এখন অফ করা আছে। আর আমি এটা সব রেডি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে গ্যাসটা আমি অন করে দিচ্ছি, দিয়ে জাস্ট 1 মিনিট প্রথমে 1 মিনিটের হাফ মিনিট আমি হাই ফ্লেমে রাখবো। আর 1 মিনিট হাই ফ্লেমে রেখে বাকি হাফ মিনিট লো ফ্লেমে রেখে দেখুন কত সুন্দর বিরিয়ানি রেডি। সবাই খুব ভালো থাকবেন, টাটা বাই বাই।